এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীকে হেনস্থার অভিযোগ ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে ইসিতে আপিল শুনানিতে দুপক্ষের হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনে আপিলের ৮ম দিনের শুনানির খোঁজ রাখছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন হাসনাতের সঙ্গে আব্দুল আওয়াল মিন্টুর কি বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়েছে এবং তারপর আসলে বিষয়টি কিভাবে হাতাহাতিতে পরিণত হলো, ব্যাখ্যা একটু চাই। আর এখন আসলে কি পরিস্থিতি একটু জানাবেন। মিম দ্বিতীয় প্রশ্নের উত্তর থেকে আসলে শুরু করতে চাই। বর্তমানে মধ্যাহ্নের বিরতি যেটি রয়েছে সেটি চলছে এবং এতক্ষণ পর্যন্ত অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু 50টি আপিল নিষ্পত্তি করা হয়েছে এবং সেক্ষেত্রে সুনির্দিষ্ট করে আজ আসলে কতটি শুনানি হয়েছে, কতজন মঞ্জুর হয়েছে এবং কতজনের মঞ্জুর হয়নি, নামঞ্জুর হয়েছে কিংবা পেন্ডিং রয়েছে, সেটি আজ আসলে বলা সম্ভব হচ্ছে না। এবং তার কারণ হিসেবে জানাতে চাই, আপনি বলছিলেন বাকবিতণ্ডার কথা, হাতাহাতির কথা। সেক্ষেত্রে ফেনী 3 আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর যখন দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তার যে শুনানিটি রয়েছে সেই শুনানিটি চলছিল, তখন কিন্তু পাশ থেকে কিছু মন্তব্য শোনা যায় হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এবং তার আইনজীবীদের পক্ষ থেকে। সেখান থেকেই বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সেটি যে কিন্তু হাতাহাতিতে পৌঁছয় এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখছি ফলশ্রুতিতে নিরাপত্তার যে বেষ্টনীটি রয়েছে সেটি কিন্তু বাড়ানো হয়েছে শুনানি কক্ষে। এবং তার সাথে আর জানিয়ে রাখতে চাই, যেহেতু শুনানি কক্ষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিটার্নিং অফিসাররা এসেছেন এবং আইনজীবীরা এসেছেন, সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু রেস্ট্রিকশন আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ছবি হয়তো বা ধারণ করতে পারি না। সেক্ষেত্রে কিছু তথ্যর আমাদের কাছেও কিন্তু ঘাটতি রয়েছে। এবং তার সাথে আরেকটি কথা আমি জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আজ হাসনাত আব্দুল্লাহ এবং একই আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে মঞ্জুরুল হাসান মুন্সি কুমিল্লা 4 আসনের, তাদের পাল্টাপাল্টি কিন্তু একটি আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ হাসনাত মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিলের জন্য তিনি আপিল করেছিলেন এবং একই ধরনের আপিল কিন্তু আমরা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে করতে দেখেছি। এবং সেক্ষেত্রে একটি জিনিস আজ লক্ষণীয়, যে 100টি আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু 32টি আপিলই রয়েছে এরকম প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে 32টি রয়েছে আপিল। এবং তার পাশাপাশি কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিয়েও কিন্তু একাধিক আপিল আজ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। মিম বলা যায় আজ চলমান রয়েছে এবং কখন নাগাদ এই আপিল নিষ্পত্তি আছে সবে সেটা কিন্তু আজ এখন সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।